হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করব দুধে ভিজানো নারকেলের পিঠা। অনেকে অনেকভাবে এই নারকেলের পিঠা তৈরি করে, কিন্তু আমি যেভাবে তৈরি করব খেতে দুর্দান্ত টেস্ট হবে। এই জন্য আমি একটা কুড়ানো নারকেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। আটালো একটা ভাব হলে আমি নামিয়ে নেব। এই সাইডে 2 কেজি দুধ জাল করে নিচ্ছি। 2 কেজি দুধ জাল করে হাফ করে নেব, অর্থাৎ 1 কেজি করে নেব। এতে করে পিঠার টেস্ট খুবই দারুণ আসবে। আমি একবারে দুধের ভিতর চিনি দেবো না, কিছুটা দুধ আমি উঠিয়ে নিচ্ছি চিনি দেওয়ার জন্য। কারণ একবারে দুধে চিনি দিলে দুধ কেটে যায়, পিঠার টেস্ট হয় না। এই সাইডে আমি কড়াইতে যতটুকু চালের গুঁড়া মাখাবো তার জন্য পানি ফুটিয়ে নিচ্ছি লবণ দিয়ে। দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। আপনাদের একটা কথা বলে রাখি, পিঠা তৈরির সময় কখনো একবারে দুধের ভিতর চিনি দিতে যাবেন না, এতে করে দুধের স্বাদ নষ্ট হয়ে যায়। যে দুধ উঠিয়ে রাখছিলাম সেটা আবার চুলায় দিয়ে দিচ্ছি। এই সাইড দিয়ে পানি ফুটে গিয়েছে, আমি চালের গুঁড়া মেখে নেব, অর্থাৎ খামির করে নেব। অনেকে অনেকভাবে এটা বলে, আমি খামির বলছি। আর এটা মেখে নেওয়া যায়। চুলার জাল রেখে এভাবে করে নাড়াচাড়া দিয়ে পানির সাথে খুব ভালো করে আমি চালের গুঁড়োটা সিদ্ধ করে নেব। এভাবে হাত দিয়ে দেখে নিতে হবে, চাপ দিলে সব আটাগুলো এক জায়গায় হচ্ছে কি না। আটা হলে একটা ভাব হলে তখনই বুঝতে হবে যে আটা খামির হয়ে গেছে। আমি বাকি দুধের ভিতর মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি দিয়ে জাল করে নিচ্ছি। খুব ভালো করে জাল করে নিচ্ছি। এতে চিনি দেওয়ার কারণে দুধের কিন্তু কালার নষ্ট হয়ে যাবে এবং চিনি দেওয়ার কারণে দুধের ছানা কেটে যায়, এই জন্য পিঠা কখনোই টেস্ট হবে না। এভাবে করে কিছুটা দুধ উঠিয়ে নিয়ে তাতে চিনি দিয়ে এক্সট্রা জাল করে নেবেন। একবারে দুধের ভিতরে কখনোই চিনি দিতে যাবেন না। স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে একটু জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধের কিন্তু চেহারা পাল্টিয়ে গিয়েছে, দুধটা ছানা কেটে গিয়েছে আর পানি পানি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পানি হয়ে গেছে, আমার জাল করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে চালের গুঁড়া আমি সিদ্ধ করে নিয়েছি, এটা খুব ভালো করে প্রেসার দিয়ে চাপ দিয়ে আমি মেখে নেব। ভালো চালের গুঁড়া ভালো সিদ্ধ হলে এই পিঠা কিন্তু ভালো হবে। খুব ভালো করে সিদ্ধ করে এইভাবে করে চাপ দিয়ে মেখে নিতে হবে। এই সাইডে আমি চালের গুঁড়া মেখে নিচ্ছি, এই সাইডে আমি রাইস কুকারে পানি দিয়ে ভাপ উঠিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে পিঠা তৈরি করব, সেই পিঠা আবার ভিজাবো। কিভাবে ভিজাবো সেটাই আপনারা আমার সঙ্গে দেখতে থাকেন। এভাবে করে একটা বড় আস্ত রুটি তৈরি করে নেব। আস্ত একটা রুটি তৈরি করে নিয়ে একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। সবগুলো পিঠা একই সাইজ হবে, এভাবে করে গ্লাসের সাহায্যে কেটে দিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। এভাবে করে সব পিঠার সাইজগুলাই আমি কেটে নেবে। একে একে সব পিঠাগুলো এভাবে করে আমি তৈরি করে নিচ্ছি। তো আমি পিঠার ভিতর পুর দেবো। এভাবে করে যে পুরটা আমি তৈরি করে নিয়েছিলাম, এই পুরটা দিয়ে আমি একটা একটা পিঠা তৈরি করবো আর ডিজাইন দেবো। আপনারা এক একজন এক এক রকমের ডিজাইন দিতে পারেন। এইভাবে করে আমি ডিজাইন দিয়ে নিচ্ছি। আমি কয়েকটা ডিজাইন দিয়েছি, আপনাদের 2টা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। কখনো এই পিঠা তৈরি ভাপ না দিয়ে দুধের সঙ্গে জাল করতে যাবেন না, এতে করে পিঠার ভিতরকার নারকেল খুলে সব পিঠা একাকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই পিঠা ভাপ দিয়েই দুধের সঙ্গে জাল দিয়ে নেবেন। ভাপ ছাড়া পিঠা আর দুধ একসঙ্গে জাল দিতে যাবেন না। এই যে ভাপ উঠে গিয়েছে, আমি 5 মিনিটের জন্য খুব ভালো করে ঢাকা দিয়ে পিঠাগুলা ভাপ দিয়ে নেব, অর্থাৎ সিদ্ধ করে নেব। সব পিঠাগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট পর খুলে আমি সেই যে দুধ জাল করে রাখছিলাম দুধের ভিতর দিয়ে একটা বলক উঠিয়ে নেব। এতে করে পিঠাটা খেতে দুর্দান্ত টেস্ট হবে। সকালে খেতে পারবেন এবং সঙ্গে সঙ্গেই খেতে পারবেন। একটা ভাপ দিয়ে
বলক উঠিয়ে নেবেন, খুবই টেস্ট হবে। এই যে জাল করে রাখলাম চিনি দিয়ে যে দুধ, সেই দুধটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, এতে করে দুধের স্বাদ গুণ একই থাকবে।